আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে হয়। তো আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন প্রথমে। প্লে স্টোর ওপেন করে আপনারা এখান থেকে আপনাদের যে বিটগেট ওয়ালেটটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর সিম্পল এখানে একটা ওপেন করবেন। তো বিটগেট ওয়ালেট কিন্তু রিসেন্টলি কয়েকটা এয়ারড্রপে আপনাদের কানেক্ট করতে প্রয়োজন হচ্ছে। তো অনেকে বিটগেট অ্যাকাউন্ট মানে ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে করতে জানে না। তো আজকের ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনারা সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করার পর সিম্পল এখানে ওপেন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যেহেতু আমরা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট এ ওয়ালেটের উপর একটা প্রেস করবো। তো ক্রিয়েট এ ওয়ালেটের উপরে প্রেস করার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবো। আমি কিন্তু আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে একটা পিন সেট আপ করার প্রয়োজন পড়বে। বিকাশ নগদের মতো এখানে একটা পিন সেট আপ করে নেবেন। আমি এখানে একটা পিন সেট আপ করে নিচ্ছি, আপনাদের মতো পছন্দ মতো পিন সেট আপ করে নেবেন। পিনটা দেওয়ার পর এখানে দেখেন এখানে বলতেছে কিছু অপশন এখানে লেখা আসতেছে। তো আপনারা একটু ওয়েট করবেন। আচ্ছা, ওইখানে একটু সময় নিতে পারে, তো আপনি একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরেন। তারপর আপনাদের এখানে দেখবেন যে লেখা কিন্তু এখানে চলে আসছে, এখানে দেখেন ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল ক্রিয়েট, এখানে আপনাদের কিন্তু মোটামুটি সাকসেসফুল হয়েছে। তারপর আমাদের কিছু অপশন এখানে আমাদেরকে ভেরিফাইড করে নিতে হবে। আমরা এখানে যে গটিটা একটা ক্লিক করি, গটিতে ক্লিক করার পর এখানে দেখেন রিফ্রেশ দিতে বলতেছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম প্রবলেম দেখা দিতে পারে। আমাদের রিফ্রেশটা দেওয়ার পর দেখেন আমাদের এখানে মোটামুটি কিন্তু হয়ে গেছে। আমাদের ওয়ালেটটা এখন ব্যাকআপ করতে হবে। দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আমার ফোনটা হারিয়ে যায় বা আমরা অ্যাপসটা ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে যদি ডলার থাকে সেটা তো আমাদেরকে রিকভার করতে হবে। তার জন্য আমাদেরকে ওয়ালেটটা ব্যাকআপ করে নিতে হবে, যাতে পরবর্তীতে আমরা ওই ব্যাকআপের মাধ্যমে ডলারগুলো বা আমাদের যে ওয়ালেট কাঙ্ক্ষিত ওয়ালেটটা ওইটা আমরা ব্যাক আনতে পারি। তো আমরা এখানে দেখবেন যে উপরে দেখবেন যে একটা ব্যাকআপ নামের একটা অপশন আছে। আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখবেন যে ব্যাকআপ নামের একটা অপশন আছে। আপনার সিম্বল এখানে ব্যাকআপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্যাকআপ আর টু মেমোরিজ নামের একটা অপশন আছে। তো ব্যাকআপ টু মেমোরির উপরে ক্লিক করবেন। এখানে সেমভাবে আপনার যে পিনটা আছে ওইটা দিয়ে নেবেন, যেটা ফার্স্টে দিলেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে দেখেন, এখানে আপনাদেরকে একটা কোডগুলো দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, দেখেন এখানে কিছু কোড দিয়ে দিছে। তো এটা আপনার এখানে কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনার সিম্পল এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনার কি করবেন, যে ব্যাকআপ টু মেমোরিজে একটা ক্লিক করবেন। ব্যাকআপ টু মেমোরিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দিয়ে একটা অপশন নিয়ে আসছে। আপনারা যে আমাদের যে স্ক্রিনশটটা একটু আগে নিলাম, তো এখানে বলতেছে ওইখানে যে 12 নাম্বার আসছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। ওইখানে 11 নাম্বার, 3 নাম্বার এবং কি 5 নাম্বার অপশনে যে এখানে কোডগুলো দিয়েছিল, ওই কোডগুলো আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো আমরা একটু ওইখানে গিয়ে দেখে আসি কত কি আছে ওইখানে। এখানে ওইগুলো ফিল আপ করতেছি। তো আমাদের 11 নাম্বারতে ছিল এখানে ছিল ক্যাট, ফার্স্টে 11তে কোডটা ছিল ক্যাট, তারপর এখানে ছিল আমাদেরকে, আচ্ছা আমি ওইটা আমি ভুলে গেছি, আবার একটু দেখতেছি। আচ্ছা দেখি আমাদের এখানে কি ছিল। 11তে ছিল ক্যাট, তারপর 3-এ ছিল ইগল, 5 ওয়ে। আমাদের 3-এ ইগল ছিল, ইগলটা আমি এখান থেকে কার্ডে সিলেক্ট করে নিলাম। তো 5তে ছিল কি ওয়ে দেখেন আমরা এই যে কনফার্মের একটা প্রেস করি। তো কনফার্মের প্রেস করার পর কিন্তু আমাদের ব্যাকআপটা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনার যে স্ক্রিনশটটা নিলেন ওটা কিন্তু মাস্ট আপনার সেভ করে রাখবেন, কারণ ওইটা কিন্তু যখন আপনার আবার নতুন করে তখন অ্যাপসটা যদি ডিলিট করে দেন, তখন আপনাদের ডলার লাগলো, ডলার এখানে ওয়ালেটে থাকলো, তখন আপনার যদি নতুন করে আবার ইনস্টল করে ওই পুরাতন অ্যাকাউন্ট এখানে লগ আউট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোডগুলো আছে ওই কোডগুলো কিন্তু মাস্ট বি লাগবে। তো এই কোডগুলো আপনাদের কোনো একটা নোটপ্যাড বা কোনো একটা জায়গায় লিখে রাখবেন বা ওইটা সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনাদের ওইটা যখন লগ আউট করবেন তখন কাজে লাগবে। তো আশা করি আপনার কীভাবে একটা সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে আপনারা জানতে পারছেন। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যে কোনো প্রকার কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকবেন। ভিডিওটা তখন ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।